আজ আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, ইতিহাস কী? এ অতীত দিনের গল্প, বি অতীত দিনের কথা, সি অতীত দিনের উত্তর বি অতীত দিনের কথা। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন কে? এ হেরোডোটাস, বি থুকিডিডিস, সি লিভি। উত্তর থুকিডিডিস। বন্ধুরা, এখানে আমরা জেনে নেব যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে ইতিহাসের জনক কাকে বলা হয়। সেক্ষেত্রে আমরা হেরোডোটাস উত্তরটা বলবো। এবং যদি আধুনিক ইতিহাসের জনককে উত্তর চাই তাহলে সেক্ষেত্রে ইবনে খালদুন উত্তর হবে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর, পুরাণ শব্দের অর্থ কী? এ নবীন, বি প্রাচীন, সি আধুনিক। উত্তর বি প্রাচীন। এখানে একটু বলে রাখা ভালো যে ভারতে পুরাণ সংখ্যা 18টি। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে। নেক্সট, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন কে? এ উইলিয়াম কেরি, বি শোভনা দেবী। উত্তর এ উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা কে? এ জে.এস. বিয়ারলাইন, বি পল থমসন, সি উইলহেম গ্রিম। উত্তর জে.এস. বিয়ারলাইন। নেক্সট কোশ্চেন, পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? এ সোসিওলজি, বি সাইকোলজি, সি মিথোলজি। উত্তর সি মিথোলজি। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের একজন বিখ্যাত কিংবদন্তি নাম কি? এ রামচন্দ্র, বি রবিনহুড, সি হারকিউলিস। উত্তর এ রামচন্দ্র। এখানে একটু বলে রাখা ভালো, রবিনহুড এবং হারকিউলিস দুজনেই কিংবদন্তি। রবিনহুড ব্রিটিশ কিংবদন্তি আর হারকিউলিস রোমের কিংবদন্তি। পরবর্তী প্রশ্ন, হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে? এ বিষ্ণু শর্মা, বি নারায়ণ পণ্ডিত, সি অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর বি নারায়ণ পণ্ডিত। তো বন্ধুরা, এখানে আমরা একটু জেনে রাখবো যে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র গ্রন্থটি লিখেছিলেন এবং অবনীন্দ্রনাথ ভারতীয় ইতিহাসে ভারতমাতা চিত্র অঙ্কনের জন্য প্রসিদ্ধ হয়ে আছে। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? তো বন্ধুরা, আমরা একটু আগেই জেনে নিলাম এ বিষ্ণু শর্মা, বি নারায়ণ পণ্ডিত, সি অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর এ বিষ্ণু শর্মা। নারায়ণ পণ্ডিত হিতোপদেশ রচনা করেছিলেন এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন, যে ভারতমাতার চিত্রটি নামকরণ করেছিলেন মাদার টেরেজা। পরবর্তী প্রশ্ন, বুড়ো আংলা গ্রন্থটির রচয়িতা কে? এ অবনীন্দ্রনাথ ঠাকুর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর বি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথা রচয়িতা কে? এ মান্না দে, বি সুফিয়া কামাল, সি দক্ষিণারঞ্জন বসু। উত্তর সি দক্ষিণারঞ্জন বসু।
তো বন্ধুরা, মান্নাদের স্মৃতিকথা আমরা জানি জীবনের ঝলসাঘর, মান্নাদের স্মৃতিকথা। তো পরবর্তী প্রশ্ন, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের রচিত যে গ্রন্থ তার নাম কি? বা যদি প্রশ্ন ঘুরিয়ে আসে, উদ্বাস্তু গ্রন্থটির রচয়িতাকে? এ হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়, বি নারায়ণ সান্যাল, সি মান্না দে। তো বন্ধুরা, উত্তর হবে এ হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিকদের জানো উক্তিটি কার? এ ইএইচ কার, বি বিউরি, সি মিশেল। উত্তর এ ইএইচ কার। তো বন্ধুরা, আমরা আরেকটু জেনে নেব হোয়াট ইজ হিস্ট্রি বা কাকে বলে ইতিহাস। এই গ্রন্থটিও এইচ কারেরই লেখা। পরের প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়, উক্তিটি কার? এ এরিক হবসন, বি বিউরি, সি মার্ক ব্লক। উত্তর বি বিউরি। পরবর্তী প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর ইবনে খালদুন, থুকিডিডিস, না মার্ক ব্লক। উত্তর ইবনে খালদুন। থুকিডিডিস বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, আমরা একটু আগে পড়লাম। পরবর্তী প্রশ্ন, মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এ বোটানি, বি মিউজিওলজি, সি কোনোটিই নয়। উত্তর বি মিউজিওলজি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম জাদুঘরের নাম কি? এ এন্নি গাল্ডি নান্নার জাদুঘর, বি প্লেটো জাদুঘর, সি আলেকজান্দ্রের জাদুঘর। উত্তর এ এন্নি গাল্ডি নান্নার জাদুঘর। পরবর্তী প্রশ্ন, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? এ লন্ডন, বি প্যারিস, সি কলকাতা। উত্তর বি প্যারিস। তো বন্ধুরা, যদি প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেয় দেশের নাম, যে ভারতবর্ষ, ফ্রান্স এবং ব্রিটেন, তাহলে উত্তর কিন্তু ফ্রান্স হবে, কারণ আমরা জানি প্যারিস ফ্রান্সের রাজধানী। পরবর্তী প্রশ্ন, মিথ শব্দটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে? মিউথিস, মিথোস, না মাথোস। উত্তর এ মিউথিস। পরবর্তী প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ কী? এ গবেষণা, বি অতীত চর্চা, সি অনুসন্ধান। উত্তর সি অনুসন্ধান করা। পরবর্তী প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন? এ স্বামী দয়ানন্দ সরস্বতী, বি রাজা রামমোহন রায়, সি কালীকিঙ্কর দত্ত। উত্তর এ স্বামী দয়ানন্দ সরস্বতী। আমরা জানি যে রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ ছিলেন এবং তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটেনে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন জাদুঘরকে সার্বজনীন জাদুঘর বলা হয়? এ ব্রিটিশ জাদুঘর, বি ভ্যাটিকান জাদুঘর, সি কলকাতা জাদুঘর। উত্তর এ ব্রিটিশ জাদুঘরকে। পরবর্তী প্রশ্ন, রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? এ বিহার, বি দিল্লি, সি কাশ্মীর। উত্তর সি কাশ্মীর। তো বন্ধুরা, আমরা একটু জেনে নেব কাশ্মীরের যে ইতিহাস রাস্তরঙ্গিনী, সেটার লেখক কে? আমরা জানি তার লেখক হচ্ছে কলহন। এই কলহন রচিত রাস্তরঙ্গিনী থেকে আমরা রাজা জয়সিংহের কথা জানতে পারি। তো বন্ধুরা, চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি? এ ভারতীয় জাদুঘর, বি দিল্লি জাদুঘর, সি মুম্বাই জাদুঘর। উত্তর এ ভারতীয় জাদুঘর। তো বন্ধুরা, আমরা ভারতীয় জাদুঘর সম্পর্কে একটু জানবো। ভারতীয় জাদুঘরকে কিন্তু কলকাতা জাদুঘরও
বলা হয়। এটি 1814 সালে তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা কে? এ শিবনাথ শাস্ত্রী, বি ব্রিজেন গুপ্ত, সি রামরাম বসু। উত্তর সি রামরাম বসু। পরবর্তী প্রশ্ন, লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? এ লেজেন্ডা, বি লেজেন্ডি, সি লেজেন্ডারি। উত্তর এ লেজেন্ডা থেকে। পরবর্তী প্রশ্ন, আলিবাবা চল্লিশ চোরের কাহিনী হলো একটি এ স্মৃতিকথা, বি কিংবদন্তি, সি লোককথা। তোমরা সবাই আলিবাবা চল্লিশ চোরের কথা জানো, আমরা ছোটোবেলায় বাবা মার মুখে শুনেছি এবং বইও দেখেছি। তো বন্ধুরা, উত্তর কী হবে? উত্তর হবে এটি একটি লোককথা, সি। পরবর্তী প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন কে? এ বীণা দাস, বি কল্পনা দত্ত, সি প্রীতিলতা ওয়াদ্দেদার। উত্তর এ বীণা দাস। তো বন্ধুরা, বাকি যে দুজন অপশানে আছে কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়াদ্দেদার, দুজনেই কিন্তু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কৃতিত্ব রেখেছিলেন। আমরা জানি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন সেখানে নেতৃত্ব কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার দিয়েছিল। তো বন্ধুরা, পরের প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? এ 1800 সালে, বি 1801 সালে, সি 1805 সালে। উত্তর এ 1800 সালে। তো বন্ধুরা, আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামক গ্রন্থটি কে রচনা করেন? এ গান্ধীজি, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি বাল গঙ্গাধর তিলক। উত্তর বি মৌলানা আবুল কালাম আজাদ। তো বন্ধুরা, আমরা জানি যে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু এই মৌলানা আবুল কালাম আজাদ। আর গান্ধীজি সম্পর্কে তো আমরা জানি বাল গঙ্গাধর ছিলেন একজন চরমপন্থী নেতা। পরবর্তী প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। এ গোপালকৃষ্ণ গোখলে, বি রামরাম বসু, সি দাদাভাই নৌরোজি। উত্তর সি দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, চৈনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এ ফাইয়েন, বি মার্কো পোলো, সি সু মা কিয়েন। উত্তর সি সু মা কিয়েন। ফাইয়েন একজন চীনা পর্যটক, আমরা জানি। পরবর্তী প্রশ্ন, ইতিহাস রচনার সূত্রপাত কোথায় হয়েছিল? এ গ্রিসে, বি রোমে, সি ভারতে। উত্তর এ গ্রিসে। গ্রিসে প্রথম ইতিহাস চর্চা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ইতিহাসের দুর্ভাগ্য যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, উক্তিটি কার? উক্তিটি এ মরিস ডবের, বি ভিনসেন্ট স্মিথের, সি হেগেল। উত্তর সি হেগেল। তো বন্ধুরা, এখানে আমরা ভিনসেন্ট স্মিথের নাম পাচ্ছি। ইনি একজন ব্রিটিশ ঐতিহাসিক। দ্য ব্রিটিশ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি তারই লেখা। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।